মুআল্লিমুল হুজ্জাজের মধ্যে মুফতি সাঈদ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি লিখছেন, কোনো মানুষ যদি বাইতুল্লাহতে 1 মাস নামাজ পড়ে, কয় মাস? তিনি বলেন যে বাংলাদেশে, পাকিস্তান আর ইন্ডিয়া, হিন্দুস্তানে বৈশা, নিউ ইয়র্কে আর লন্ডনে বৈশা যদি কেউ নামাজ পড়ে 950 বছর। কত বছর? বাইতুল্লাহতে 1 মাস নামাজ পড়লে তার চেয়ে বেশি পুরস্কার পাবেন। আমাদের হুজুর এই মাত্র 1 মাস পড়ে আসছে। দুনিয়াতে ভিআইপি কে হয়? আমেরিকাতে যায় যার ভিসা যত বেশি দিন থাকে তিনি তত বেশি ভিআইপি হয়। আর সৌদি আরবের বেলায়, মক্কা শরীফের বেলায় যার ভিসা যত দিন কমে তিনি তত বড় ভিআইপি। নাউজুবিল্লাহ বলবেন। ভিআইপিদের 14 দিন, মক্কা শরীফে যাওয়ার বেলায় ভিআইপিদের কত দিন? আর নর্মাল হাজিদের 45 দিন। উচিত কি ছিল বলেন? ভিআইপি হবে 50 দিন। যার দিন যত বেশি হবে তিনি তত কি হবেন? ভিআইপি হবেন। আর যার যত কম হবে সে তত ফকির। ফকির 12 দিন লেগে আসছে, টাকা নাই, ফকির। উচিত ছিল না এটা বলেন? আমেরিকা যায় 1 সপ্তাহ পরে পড়ছে তো কি ঠিক আছে আমেরিকা? 1 সপ্তাহ পরে কেউ পাগল, 1 সপ্তাহ পরে কেউ আমেরিকাতে আয় রে, বুঝে নাই কথা। কিন্তু আমরা হয়ে গেছি কি পুরা উল্টো। এবার আমার হুজুরে কতদিন ছিলেন? মক্কা পাক্কা 30 দিন ছিলেন। সুবহানাল্লাহ। এবং জামাতে আমি দেখছি মাঝে মাঝে পিছন থেকে, কিন্তু ভিআইপি যে ধরার সুযোগ নেই। এক বেলা শুধু দেখা হয়েছে, এক বেলা মজা হয়েছে, কিন্তু আমি দেখছি, মদিনাতেও দেখছি, আমি মদিনাতেও দেখছি। 30 দিন যদি কোনো মুসলমান বাইতুল্লাহতে নামাজ পড়ে তো মুফতি সাঈদ আহমদ গনে গনে বলছেন, গনে গনে 1 বেলায় 1 লাখ, 5 বেলায় 5 লাখ। আচ্ছা, আজীব কথা না? 5টা দিন, একটা দিনে 5 লাখ নামাজ কি? আর বাংলাদেশে 5 27 কত? 5 27 5 20 100 5 7 35 135। বাংলাদেশে একদিনে 135, আর মক্কা শরীফে একদিনে 5 লাখ। আচ্ছা, কি করা? এভাবে যদি প্রতি বছর 40টা বছর যদি এভাবে প্রতি বছর 1 মাস করে হয়, কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বাকি জিন্দেগির শেষ দিন পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। যাদের তৌফিক আছে নিয়ত করেন